আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা জানি কিডনি আমাদের শরীরে খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্গ। কিডনি মানবদেহের ছাঁকনি হিসেবে কাজ করে থাকে। এটি আমাদের শরীরে রক্ত থেকে বজ্র পদার্থসমূহ প্রস্রাবের সাথে বের করে দেয়। শরীরের এই প্রাকৃতিক ফিল্টারকরণ প্রক্রিয়া কোনো কারণে ব্যাহত হলে ডক্টর সমস্যা নির্ণয় করার জন্য ইজিএফআর পরীক্ষা করার জন্য সাজেস্ট করতে পারেন। ইজিএফআর টেস্ট সিকেডি মানে ক্রনিক কিডনি ডিজিজ নির্ণয় করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা। যারা আমাদের চ্যানেলের নিয়মিত ভিডিও দেখে থাকেন তারাও এই গুরুত্বপূর্ণ পরীক্ষাটি সম্পর্কে তথ্য চেয়েছিলেন। আজ এই পরীক্ষা সম্পর্কে বিস্তারিত তথ্য, যেমন এই পরীক্ষাটি আসলে কি, একটি রোগের কোন অবস্থা হলে ডক্টর এই পরীক্ষা করার জন্য সাজেস্ট করে থাকেন, কোন কোন লক্ষণ দেখা দিলে এই পরীক্ষাটি করা উচিত, পরীক্ষা করতে কত সময় লাগে, কোথায় করা যায়, নর্মাল রেঞ্জ কত, আর এই টেস্ট করতে কত টাকা খরচ হয় ইত্যাদি সকল বিষয়ে বিস্তারিত তথ্য জানানোর চেষ্টা করব আজকের ভিডিওতে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিও শুরুতে আসুন জেনে নেই ইজিএফআর জিনিসটা আসলে কি। কারণ এই টেস্ট সম্পর্কে ধারণা পেতে হলে প্রথমে আপনাকে ইজিএফআর সম্পর্কে একটু ধারণা নেওয়া প্রয়োজন। ইজিএফআর এর ফুল মিনিং হচ্ছে এস্টিমেটেড গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট। কিডনি আমাদের শরীরে কতটা ভালোভাবে বজ্র পদার্থ ফিল্টার করছে সেটা জানাই হলো এই টেস্টের মূল উদ্দেশ্য। ব্যাপারটা যদি আরেকটু খোলাসা করে বলি তাহলে আপনার বুঝতে আরেকটু সহজ হবে। কিডনিতে রয়েছে অসংখ্য গ্লোমেরুলি নামক ক্ষুদ্র ফিল্টার, যে ফিল্টারের দ্বারা আমাদের শরীরে রক্ত থেকে বজ্র পদার্থ এবং অতিরিক্ত পানি অপসারণ হয়ে মূত্রের সাহায্যে বের হয়ে যায়। কিন্তু কোনো কারণে যখন কিডনি ক্ষতিগ্রস্ত হয় তখন অসুস্থ কিডনি তার এই ফিল্ট্রেশন পদ্ধতি ঠিকভাবে কাজ করতে পারে না। যেমন ধরুন, প্রতি মিনিটে যতটুকু লিটার রক্ত ফিল্টার করার কথা ঠিক অত দ্রুত গতিতে অত লিটার রক্ত আর কিডনি ফিল্টার করতে পারছে না। রক্ত ফিল্টার প্রক্রিয়া কতটুকু কমে গেছে স্বাভাবিক মাত্রা থেকে তা পরিমাপ করা হয় এই ইজিএফআর পরীক্ষার সংখ্যার মাধ্যমে। ইজিএফআর সাধারণত একটু কমপ্লেক্স মানে জটিল পরীক্ষা। পরীক্ষাটি অন্য সব পরীক্ষার মতো সহজ কিংবা সরল নয়। রোগীর রক্তে নির্দিষ্ট বজ্র পদার্থের পরিমাণের উপর ভিত্তি করে ইজিএফআর অনুমান করা হয়ে থাকে। একজন রোগীর সিরাম ক্রিয়েটিনের মাত্রা, বয়স, ওজন, উচ্চতা এবং সেক্স ইত্যাদি তথ্যগুলোকে একটি গাণিতিক সূত্রের মাধ্যমে ফেলে ইজিএফআর বের করা হয়ে থাকে। এই পদ্ধতিকে ইজিএফআর ক্যালকুলেটরও বলা হয়ে থাকে। ক্রিয়েটিনিন ছাড়াও রোগীর রক্তে সিস্টাটিন সি এর মাত্রা ব্যবহার করেও ইজিএফআর গণনা করা যেতে পারে। তাই কিছু গবেষক মনে করে থাকেন সিস্টাটিন সি ক্রিয়েটিনের তুলনায় ইজিএফআর এর মাত্রা সঠিক অনুমান প্রদান করে থাকে। তাই অনেক সময় প্রাপ্তবয়স্ক রোগীদের ক্ষেত্রে ইজিএফআর এর মাত্রা নির্ণয় করতে ক্রিয়েটিনিন এবং সিস্টাটিন উভয় ব্যবহার করার প্রয়োজন পড়ে থাকে। এবার আসুন জানা যাক কোন কোন অসুস্থতার লক্ষণ দেখা দিলে আপনি এই ইজিএফআর টেস্ট করা উচিত বলে মনে করবেন, বা আপনার শরীরে কোন ধরনের উপসর্গ থাকলে ডক্টর আপনাকে এই পরীক্ষাটি করার জন্য সাজেস্ট করতে পারেন। ধরুন আপনার কোনো অসুখ নেই অথবা কিডনি রোগে আক্রান্ত হয়েছেন, সে ধরনের কোনো লক্ষণও আপনার মাঝে নেই, তারপরও স্কিন টেস্ট মানে সন্দেহের বশেও পরীক্ষাটি করতে পারেন। আবার আপনি সিকিডি পেশেন্ট মানে দীর্ঘদিন ধরে কিডনি রোগে আক্রান্ত, বর্তমানে সেই রোগটি কতটা গুরুতর সেটা জানতেও এই পরীক্ষাটি করার জন্য একজন ডক্টর আপনাকে সাজেস্ট করতে পারেন। এছাড়া কিডনি রোগে আক্রান্ত হতে পারেন সন্দেহে এমন কিছু রোগে আপনি পূর্বেই আক্রান্ত হয়েছেন, ওই ধরনের রোগ থাকলেও ডক্টর আপনাকে এই পরীক্ষাটি করার জন্য সাজেস্ট করতে পারেন। অর্থাৎ যে ধরনের অসুখ থাকলে কিডনি রোগের ঝুঁকি বাড়িয়ে দেয়, যেমন ডায়াবেটিস থাকলে, উচ্চ রক্তচাপ থাকলে কিডনি রোগের ঝুঁকি থাকে, এগুলো থাকলেও কিন্তু আপনাকে একজন ডক্টর এই পরীক্ষা করার জন্য সাজেস্ট করতে পারেন। আবার আপনার যদি অতিরিক্ত ওজন থাকে কিংবা বয়স 60-এর বেশি থাকে, আবার এমন হয় পরিবারে কেউ যদি এর আগে কিডনি রোগে আক্রান্তের ইতিহাস থাকে, তাহলেও কিডনি রোগের বিষয়ে আপনার সতর্ক থাকা প্রয়োজন। আপনার বংশে যদি কেউ কিডনি রোগে আক্রান্ত হয়ে থাকে তাহলেও একজন ডক্টর সন্দেহের বশে আপনাকে এই টেস্ট করার জন্য বলতে পারেন। যে ধরনের লক্ষণ থাকলে আপনি বুঝবেন আপনি কিডনি রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনার মধ্যে রয়েছে এবং যে লক্ষণগুলোর কারণে ইজিএফআর পরীক্ষাটি করার প্রয়োজন হতে পারে তা হচ্ছে আপনার স্বাভাবিকের থেকে বেশি কিংবা ঘন ঘন প্রস্রাব হতে পারে, শরীরে চুলকানি বেড়ে গেলে কিংবা আপনার হাত, পা, মুখ, গোড়ালি ফোলা ফোলা ভাব দেখা দিলে, অথবা অতিরিক্ত ক্লান্ত অনুভূত হলে, আপনার খিদে কমে যাওয়া, অল্প খেলেই পেট ভরে যাবে এমন মনে হওয়া, পেশি ক্রাম্পিং হওয়া, বমি বমি ভাব কিংবা বমি হওয়া
এই ধরনের লক্ষণগুলো যদি থাকে অবহেলা না করে ডক্টরের সাথে পরামর্শ গ্রহণ করুন। তখন ডক্টর আপনার লক্ষণগুলো বুঝে প্রয়োজন বুঝে কিডনি রোগ সন্দেহে ইজিএফআর পরীক্ষা করার জন্য সাজেস্ট করতে পারেন। বন্ধুরা, এবার আসুন জানি পরীক্ষাটি কিভাবে করা হয় এবং পরীক্ষার সময় একজন রোগী হিসেবে আপনার কোনো প্রস্তুতি আছে কিনা। যেহেতু পরীক্ষাটি করতে রক্তের প্রয়োজন হয়, তাই নমুনা হিসেবে আপনার শরীর থেকে 3 থেকে 5 সিসি পরিমাণ রক্ত একজন মেডিকেল প্রযুক্তিবিদ সংগ্রহ করবেন। পরীক্ষার আগের কয়েক ঘন্টার জন্য আপনাকে খাবার দাবারে কিছু বিধিনিষেধ দিতে পারেন, অথবা আপনি যদি কোনো নিয়মিত ওষুধ খেয়ে থাকেন সে বিষয়েও আপনি ডক্টরকে জানাবেন। আপনার জীবনযাপনের অবস্থা অনুযায়ী তিনি আপনাকে আপনার পরীক্ষার আগের প্রস্তুতি কেমন হবে সে বিষয়ে বলে দেবেন। ইজিএফআর রিপোর্ট পেতে সাধারণত একদিনের বেশি সময় লাগে না। রিপোর্টটি কত তাড়াতাড়ি হাতে পাবেন সেটা নির্ভর করে হাসপাতালের কন্ডিশনের ওপর। এবার আসুন আমরা কিছু চিত্র দেখিয়ে যা দেখে আপনারা সহজে অনুমান করতে পারবেন আপনার শারীরিক অবস্থা এখন কেমন। এখন স্ক্রিনে একটা গ্রাফ দেখতে পাচ্ছেন। গ্রাফটি একটু ভালো করে খেয়াল করুন। দেখুন, বাম দিকে লেখা আছে কিডনি ফেলিওর এবং একেবারে ডান দিকে লেখা আছে নর্মাল, আর একেবারে উপরের দিকে লেখা আছে কিডনি ডিজিজ, এবং হাতের ডান দিকে নর্মালের ওপরে ছোট্ট পরিসরে লেখা আছে আর্লি স্টেজ কিডনি ডিজিজ। এই চিত্রের মধ্যেই আপনার ইজিএফআর রেঞ্জ সম্পর্কিত সকল প্রশ্নের উত্তর খুঁজে পাবেন। যেমন আপনার ফলাফল যদি 90 থেকে 120 আসে তাহলে বুঝবেন আপনার কিডনি নর্মালের মধ্যে আছে। কিডনি তার ফিল্ট্রেশন প্রক্রিয়ার কাজ খুবই ভালোভাবে করছে। যদি আপনার মাত্রা 60 থেকে 90 হয় তাহলে আর্লি স্টেজ কিডনি ডিজিজের মধ্যে আছেন, তার মানে আপনি কিডনি রোগের ঝুঁকির মধ্যে আছেন। আর যদি আপনার মাত্রা 60-এর নিচে হয়, 15 থেকে 60-এর মধ্যে হয়, তাহলে বুঝে নেবেন আপনি একজন সিকিডি প্যাশেন্ট, আপনার কিডনি আর ঠিকঠাক মতো কাজ করছে না। আর 15-র নিচে যদি নেমে যায় তাহলে যে কোনো সময় কিডনি ফেল হয়ে যেতে পারে, যা একটা মারাত্মক ভয়াবহ অবস্থা। আরেকটি চিত্র নিয়ে আপনাদের সাথে কথা বলি, যা দেখে আপনারা বুঝতে পারবেন কোন বয়সে কত ইজিএফআর থাকা উচিত। দেখুন, যাদের বয়স 20 থেকে 19 তাদের 116, যাদের 30 থেকে 39 তাদের 107, যাদের 40 থেকে 49 বছর বয়স তাদের 99, এবং 50 থেকে 59 বছর যাদের তাদের 93, আর 60-এর উপরে 60 থেকে 59 বছর যাদের বয়স তাদের 85, এবং 70+ রোগীদের জন্য 75। আপনি এই লিস্টটা স্ক্রিনশট দিয়ে আপনার কাছে রেখে নিতে পারেন। এই বয়সে এই রেঞ্জের কাছাকাছি থাকলে বুঝবেন আপনার কিডনি ভালো আছে, কিডনি তার স্বাভাবিক কাজ চালিয়ে যাচ্ছে। কিডনির কার্যকারিতা বিস্তারিতভাবে জানতে ইজিএফআর টেস্টের গুরুত্ব আপনারা নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেরেছেন। তাই ডক্টর যদি আপনাকে এই টেস্ট সাজেস্ট করে থাকেন, দেরি না করে এটি করে ফেলা উচিত। ইজিএফআর টেস্টের মূল্য 1200 টাকা থেকে শুরু হতে পারে, তবে হাসপাতাল ও ল্যাবের মান ভেদে এর দাম কম বেশি হতে পারে। পরীক্ষা করার আগে ল্যাবের মান ভালো করে যাচাই বাছাই করে পরীক্ষাটি করা উচিত। ইজিএফআর টেস্ট সম্পর্কে আজকে ছিল এই পর্যন্তই। এই টেস্ট সম্পর্কে আপনার আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে তা লিখতে পারেন। আপনার মতামতের যথাযথ রিপ্লাই দেওয়ার চেষ্টা করা হবে। আগামীতে আবার দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সকল ওষুধপত্র একজন ডক্টরের পরামর্শ নিয়ে সেবন করুন। ধন্যবাদ।